অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় রেইন ফরেস্ট, যা প্রকৃতির এক অপার বিস্ময়। দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবস্থিত এই জঙ্গলকে প্রায়শই পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এটি বিশ্বব্যাপী উৎপাদিত অক্সিজেনের একটি গুরুত্বপূর্ণ অংশ সরবরাহ করে। বিশাল এই অরণ্য প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণমণ্ডলীয় অরণ্য হিসেবে খ্যাত। এখানে অসংখ্য গাছপালা, প্রাণী ও পাখির প্রজাতি সহ লক্ষ লক্ষ জীববৈচিত্র্যের বসবাস, যাদের অনেকেই এখনও বিজ্ঞানীরা পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। অ্যামাজন জঙ্গলের উৎপত্তি প্রায় 55 মিলিয়ন বছর আগে। ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী আন্দিজ পর্বতমালা গঠনের পর বিপুল পরিমাণ পানি প্রবাহিত হয়ে একটি বিশাল নদী ব্যবস্থা গড়ে তোলে, যা ধীরে ধীরে অ্যামাজন নদী ও এর আশেপাশের অরণ্যের জন্ম দেয়। সময়ের সাথে সাথে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে এই অঞ্চলে গড়ে ওঠে ঘন সবুজ অরণ্য, যা ক্রমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার 9টি দেশে বিস্তৃত। ব্রাজিল এর সবচেয়ে বড় অংশের অধিকারী। প্রায় 60% অ্যামাজন জঙ্গল এই দেশে অবস্থিত। এছাড়া পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানার ভূখণ্ডেও এই অরণ্যের অংশ রয়েছে। অ্যামাজন নদী, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী, এই অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুরো অঞ্চলে প্রাণের সঞ্চার ঘটায়। নদীর শাখা প্রশাখা মিলিয়ে প্রায় 1100 উপনদী রয়েছে, যা অ্যামাজনের জীবন শক্তি হিসেবে কাজ করে। এই জঙ্গলের গুরুত্ব শুধু পরিবেশের দিক থেকেই নয়, মানব সভ্যতার ইতিহাসের সঙ্গেও যুক্ত এটি। এখানে প্রাচীনকাল থেকেই আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে আসছে, যারা জঙ্গলের সম্পদ ব্যবহার করে জীবন ধারণ করত। আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন এই আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জীবনধারা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। অ্যামাজন জঙ্গল বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের ভাণ্ডার। গবেষকদের মতে পৃথিবীর পরিচিত প্রাণী ও উদ্ভিদ প্রজাতির প্রায় 10% আবাস এই অরণ্য। বিশাল জঙ্গল জুড়ে ছড়িয়ে আছে প্রায় 390 বিলিয়ন গাছপালা, যা প্রায় 16,000 প্রজাতির অন্তর্গত। শুধু উদ্ভিদের মধ্যে রয়েছে হাজারো ঔষধি গাছ, যেগুলোর অনেকগুলো আজও বৈজ্ঞানিকভাবে পুরোপুরি ব্যবহার করা হয়নি। অ্যামাজন জঙ্গলে প্রাণী জগৎ অসাধারণ বৈচিত্র্যপূর্ণ। এখানে রয়েছে প্রায় 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, যার মধ্যে জাগুয়ার, পুমা, ট্যাপির এবং বিরল গোলাপি ডলফিন বিশেষভাবে উল্লেখযোগ্য। পাখির সংখ্যা আরও বিস্ময়কর। প্রায় 1300 প্রজাতির পাখি এই অঞ্চলে বাস করে, যাদের মধ্যে রঙিন ম্যাকাও, তোতা, হার্পি ঈগল এবং হার্মিং বার্ডের মতো অসাধারণ পাখি রয়েছে। সরীসৃপের মধ্যেও অ্যামাজন সমৃদ্ধ। প্রায় 378 প্রজাতির সাপ ও কুমির জাতীয় প্রাণী এখানে দেখা যায়, যেমন অ্যানাকোন্ডা, যা বিশ্বের অন্যতম বৃহত্তম সাপ। উভচর প্রাণীর ক্ষেত্রেও অ্যামাজন জঙ্গল অদ্বিতীয়। এখানে 400-এরও বেশি প্রজাতির ব্যাঙ পাওয়া যায়, যাদের অনেকগুলো অত্যন্ত রঙিন এবং বিষাক্ত। নদী ও হ্রদে রয়েছে বিপুল জলজ জীববৈচিত্র্য। প্রায় 3000 প্রজাতির মাছের মধ্যে পিরানহা ও ক্যাটফিশ বিশেষভাবে পরিচিত। এছাড়াও পোকামাকড়ের সংখ্যাও অগণিত। মিলিয়ন মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এই জঙ্গলে বসবাস করে, যাদের মধ্যে কিছু বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। এই জীববৈচিত্র্য শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ নয়, বরং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও অবদান রাখে। বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক একটি জটিল পরিবেশতন্ত্র তৈরি করেছে, যা কোটি কোটি বছর ধরে টিকে আছে। তবে অ্যামাজন জঙ্গল শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের ভাণ্ডারই নয়, বরং এটি দীর্ঘদিন ধরে নানা অপরাধ চক্রের অভয়ারণ্য হিসেবেও পরিচিত। জঙ্গলের বিশালত্ব, দুর্গম ভূপ্রকৃতি এবং সীমান্ত জুড়ে আইন শৃঙ্খলার দুর্বলতা অনেক অপরাধী গোষ্ঠীর জন্য
এটিকে নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে। বিশেষ করে মাদক চোরাচালান, অবৈধ খনন, কাঠ কাটা এবং বন্য প্রাণী পাচার এইসব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে অ্যামাজন অবস্থান করছে। সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল মাদক পাচার। দক্ষিণ আমেরিকার কুখ্যাত মাদক কার্টেলগুলো অ্যামাজনের গভীর জঙ্গলে কোকা চাষ ও প্রক্রিয়াজাতকরণের গোপন আস্তানা তৈরি করছে। পেরু, কলম্বিয়া এবং ব্রাজিলের সীমান্তবর্তী এলাকায় এসব চক্র সহজেই সক্রিয় থাকে, কারণ দুর্গম ভৌগোলিক অবস্থান এবং সীমান্ত পাহারার দুর্বলতা তাদের কার্যকলাপ গোপন রাখতে সাহায্য করে। এখান থেকে উৎপাদিত কোকেইন আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে, যা স্থানীয় সমাজকেও সহিংসতা ও আসক্তির মধ্যে ফেলে দেয়। অপরাধ চক্রের আরেকটি বড় দিক হল অবৈধ কাঠ কাটা ও খনিজ সম্পদ আহরণ। বিরল ও মূল্যবান কাঠ যেমন মহগনি ও রোজউড আন্তর্জাতিক বাজারে বিপুল চাহিদা রয়েছে এদের। অপরাধী গোষ্ঠীগুলো স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে বন উজাড় করে কাঠ চোরাচালান করে থাকে। একইভাবে অবৈধ সোনার খনি স্থাপন করে নদী ও জঙ্গল দূষিত করা হচ্ছে, যেখানে পারদ ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এই সব কার্যকলাপ থেকে অপরাধীরা বিপুল অর্থ উপার্জন করলেও পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীরা পড়ে বিপদের মুখে। এছাড়া বন্যপ্রাণী পাচারও অ্যামাজনের বড় সমস্যা। তোতা, বানর, বিরল সাপ, এমনকি জাগুয়ারের চামড়া সবই আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি হয়। আদিবাসী জনগোষ্ঠীকে অনেক সময় জোরপূর্বক এই কাজে যুক্ত করা হয়, আবার কখনো কখনো দরিদ্রতার কারণে তারা নিজেরাই এইসব কাজে লিপ্ত হয়। অ্যামাজনের অপরাধ চক্র কেবল স্থানীয় সমস্যা নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আমেরিকার মাদক বিরোধী যুদ্ধ অ্যামাজন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলেছে, যা আবার স্থানীয় রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়নে বিরূপ প্রভাব ফেলছে। অবৈধ কাঠ ও খনিজ আহরণ আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত। ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার অনেক বাজারে বিরল কাঠ যেমন মহগনি বা রোজউড অত্যন্ত মূল্যবান। অপরাধী চক্রগুলো প্রায়শই বহুজাতিক কোম্পানির মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগসাজশ করে এই কাঠ পাচার করে থাকে। একইভাবে অবৈধ সোনার খনি থেকে আহরিত স্বর্ণ বৈশ্বিক কালোবাজারে প্রবেশ করে, যা অনেক সময় মানি লন্ডারিং প্রক্রিয়ার অংশ হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। সবশেষে অ্যামাজনের অপরাধ চক্র বৈশ্বিক অর্থনীতির ছায়া অর্থনীতি বা শ্যাডো ইকোনমি এর অংশ। এটি শুধু স্থানীয় পরিবেশ ও জনগোষ্ঠীকে ধ্বংস করছে তা নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা ও কূটনীতির ক্ষেত্রেও অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তাই অ্যামাজনকে বাঁচানো কেবল একটি আঞ্চলিক দায়িত্ব নয়, বরং এটি বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার অপরিহার্য অংশ।